হঠাৎ করেই ঘোষণা এসেছে স্বাধীনতা দিবসে দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতারা। গ্রেফতার হলেও ফিরবেন বলে অজ্ঞাত স্থান থেকে ঘোষণা দিয়েছেন দলটির পালিয়ে যাওয়া বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগ আমলের শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছে আত্মগোপনে থাকা দলটির বেশ কয়েকজন নেতা। সেই সঙ্গে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ভারতীয় মিডিয়ার বর্তমান চিত্র দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের এজেন্ডা নিয়ে কাজ করছে। এমনটাই আলোচনা হচ্ছে রাজনীতির নানা মহলে। কারণ ভারতে পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন সাক্ষাৎকার ও মন্তব্য নিয়ে নিয়মিত প্রতিবেদন করছে তারা। একটি দেশের মোস্ট ওয়ান্টেডদের নিয়ে আরেকটি দেশের আন্তর্জাতিক মিডিয়ায় এমন প্রতিবেদন কতখানি যৌক্তিক সেটা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ৫ মাস পর ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলছে পত্রিকাটি। আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছে আ.খ.ম. মোজাম্মেল হক, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, নাঈম রাজ্জাক, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শেখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফ। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতাদের অনুমান দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ১/৩ কারাগারে, ১/৩ দেশের বাহিরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভিতরে লুকিয়ে আছেন। পত্রিকাটি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের দোহাই দিয়ে প্রকাশ করেছে। আওয়ামী লীগের হাজার নেতাকর্মী এখনও তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই অনেকের কাছে, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। মোজাম্মেল হকের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরও উল্লেখ করে, সিনিয়র নেতারা মনে করে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সবার বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈম রাজ্জাকের বরাত দিয়ে পত্রিকাটি লিখে, আওয়ামী লীগ নেতা তাদের প্রায় সবার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তার মতে, আওয়ামী লীগ নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে আত্মগোপনে আছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, জামিন পাচ্ছেন না কেউ। আমরা জানি, আমরা যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই দেশে। এ সময় তিনি আরও জানান, এখনই আমাদের পক্ষে মাঠে নামা কিংবা রাজনীতি করা সম্ভব নয়। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলেও ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে নাঈম রাজ্জাক। তিনি বলেন, ৩০ থেকে ৪০ জন সাবেক এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যুক্ত আছেন। এই গ্রুপের একজন সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আত্মগোপনে থেকেও বাংলাদেশের সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। প্রতিদিনই নেতাকর্মীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ কল আসছে বলেও জানান তিনি। এভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এবং জনগণের সঙ্গে যোগাযোগ করছে। দেশের আইনি শাসন পুনরায় প্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। বেশ কয়েকজন নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ পত্রিকাটিতে দাবি করেছেন, শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, গত আগস্টে থানা থেকে লুটপাট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা দেখা যায়নি। আমাদের সন্দেহ, সমুদ্রপথে আরও অস্ত্র এসেছে বাংলাদেশে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বোত্তম চেষ্টা চলছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতীয় গণমাধ্যমটিকে বলেন, ২০২৪ সালের আগস্টের আগে আওয়ামী লীগ বহুবার বিরোধী দলে ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের দলে ৩ লাখের বেশি কর্মী এখনও বাংলাদেশে আত্মগোপনে রয়েছে। মাহবুবুল আলম হানিফ আরও মনে করেন, ৫ আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা এক ধরনের অন্যায়। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে, তাহলে এর জন্য দায়ী কে?
এমন প্রশ্ন রাখেন তিনি। এসবের জন্য যদি শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় তাহলে প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিযুক্ত করতে হবে। শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন তাহলে অন্তর্বর্তী সরকারকেও তাই হতে হবে। ভারতে অবস্থান করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রতিবেদনের প্রক্রিয়া জানিয়েছে সিএম রেস উইং ফ্যাক্ট। সেখানে বলা হয়েছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি। যাদের মতামত নিয়েছে তারা সবাই সন্দেহভাজন, অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।